আমি আমি ভুল করছি, আমি সেটা স্বীকার যাইতাছি। আমি আমি শুধু বাংলাদেশের মানুষের কাছে না, আমি সরকারের কাছেও আমি মাপ চাইতাছি। আমি তো এত কিছু বুঝি না, আমি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছি। আমি সরকারের কাছে আমি মাপ চাইতাছি যে স্যার আমাকে মাফ করে দিবেন। আর আর আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকায়, আমার সংসারের মুখের দিকে তাকায় স্যার আমাকে মাফ করে দিবেন। আমি এত কিছু বুঝি না, এত দূর পর্যন্ত আমার আশা লাগবো আমি কখনো কল্পনাও করিনি। আচ্ছা আব্বু, কি হয়েছে বলেন তো, ঘটনাটা কি? ঘটনা, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি একটু মজার ছলে ফানি ভিডিও তৈরি করতে যাই, জনগণের চোখে এটা খারাপ লাগছে। পরে আমি ভেবে দেখলাম আসলে এটা আমার ভুল হয়েছে। তো এটাই আমি ক্ষমা চাইতেছি সবার কাছে, দেশবাসীর কাছে, যে আমার ভুল হয়েছে। তো আমরা দেখেছি যে আপনার মেয়ে শুয়ে আছে, তার ভিতরে ঘুমের বাচ্চাকে আপনি উঠে মানে এভাবে থাপ্পড় না, দিচ্ছেন। ঘুমের বাচ্চা না, রমজান মাস ছিল। আমি ইফতারিটা করে আমি জাস্ট পরে নামাজ পড়ে এসে আমি বসছি ওখানে, পরে করে ভাত খাবো। এই ভাত নিয়েছি, ভাতটা গরম ভাত কটা ওরা খাওয়াই দেয়। আর আর কি ভাত খাওয়াইলে সুজি খাই, তো ভাত খাওয়াইলে একটু পেটে থাকে। আমি কই গরম গরম এরকম টিপে খাওয়াইলে ও টপ টপ করে খায়। তো আমি ভাবলাম ওরা খাওয়াই আর সাথে আমিও খাই। এক প্লেটে দিয়েছি, সারাদিন কাজ করি তো এক প্লেটেই দিয়েছি। তো এক সাইডটা খাওয়া পর তরকারি দিয়ে আমি খাবো। তো তখন ও ঘুমায় পড়ছে। তারপরে আমি ওরে আর কি খাওয়ানোর চেষ্টা করতেছি, আর কি একবারও দেইনি আর কি খাওয়াবো তখনই। পরে আমি মোবাইলটা ধইরা আমি এরকম দেখাইতেছি যে ভাত খাওয়াবো, মাইয়ায় ঘুমায় পড়তেছে। দেখো বন্ধুরা, এই আর কি। তো অনেক সময় দেখি আপনি বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি, যেমন নাক মুখের ভিতরে কালো মানে মেকআপ করে, তারপর অনেক সময় মানে ভূতের মতো মানে অনেকভাবে করে আসেন। এটা এটা তো সবাই করে, সবাই এটা আগে ইয়াটা করে তারপরে পরে সুন্দর একটা মেকআপ দিয়ে লুক আসে, এটা সবাই। তো মূলত এডি করে আসলে লাভ কি? এটা করি আমি ভাইরাল কিছু প্রমোশনাল কাজ করি, মাঝে মাঝে পাই। আমার ইউটিউব চ্যানেলও নাই, ফেসবুক পেজও নাই। আমি এর মাধ্যমে কখনো টাকা ফেসবুক ইউটিউবে যেহেতু আপনার নাই, সেটাকে আপনার কোনো ইনকাম আসতেছে না, তো এগুলা করে আপনার কি ফায়দাটা কি? ইনকাম আমার ফেসবুক ইউটিউব থেকে কোনো দিনই টাকা আসে নাই। আর ইনকামটা আসে আমার প্রমোশনাল কিছু কাজ করে, আর এখন ওই যে ক্রিম ট্রিম বিক্রি করে প্রোডাক্টস। অনেকে আপনার ভিডিওর কমেন্টের নিচে আমরা দেখি আপনাকে বিভিন্ন রকম ভাবে মানে অপদস্থ করে, বলে পাগল, বিভিন্ন রকমের মন্তব্য করে। আসলে এগুলো দেখার পরে আপনার খারাপ লাগে না? কেন? পাগলের মাঝে আমি অনেক কিছু লুকিয়ে রাখি। 4.5 বছর ধরে আমি লুকিয়ে রাখতেছি, অনেক যন্ত্রণা ভিতরে লুকিয়ে রেখা আমি চলাফেরা করি, বসবাস করি। মূলত আপনার ভিতরে কোনো কষ্ট আছে, সেটাকে লুকানোর জন্য আপনি পাগলামিগুলো করতেছেন কিনা? জি। তো এখন এই যে আপনার নামে যে একটি অভিযোগ দেওয়া হয়েছে সাভার পুরসভাতে, এবং সেখানে আপনি গিয়েছেন, সেখানে কি হয়েছে বলুন? যাওয়ার পরে সেখানে ক্ষমা চাইছি, ক্ষমা চাওয়ার পরে বলছে যে তারা মামলা করবে। তো মামলা যদি করে দেয়, তারপরে আমার আরও কিছু ডকুমেন্ট চাইছে। তো আমার পার্লারের লাইসেন্স পরে চাইছে, যাওয়ার পরে এই লাইসেন্সটা আর 7 দিন পরে মনে হয় সম্ভবত মেয়াদ চলে যাবে। এর জন্য আমি দ্রুত আমি আসছি, মেয়াদ থাকা অবস্থা আমি তো পার্লার ছেড়েই দিছি। কিন্তু ওখানে বলছে যে হয় মামলা মামলা করে দিবে, পরে তাও সরি বলছি। আমি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না। তো আপনার অনেক চ্যানেলে আপনার নিউজগুলো দেখেছি, সেখানে আমি কমেন্ট বক্সগুলোতে ঢুকেছিলাম, অনেকেই বেশিরভাগ কমেন্টে আপনার বিপক্ষে বলতেছে একে ক্ষমা করা যাবে না, একে আইনের আওতায় আনা হোক, কেন সে বাচ্চাদের সঙ্গে এরকম করতেছে, এটা দেখে দেখে ভবিষ্যতে মানুষজন এভাবে করবে। আসলে আপনি যারা কমেন্ট করতেছে কিংবা যারা আপনার বিপক্ষে আছে, তাদেরকে আপনি কি বলবেন? আমি বলবো ভুল মানুষ করতেই ভুল করে, আর ভুল করলে আল্লাহ ক্ষমা করে দেয়। সেখানে আমরা তো মানুষ, ক্ষমা করে দেওয়াটাই উত্তম।
আবার ভুল হয়েছে তো আপনি যে কাজগুলো করেছেন আপনার বাচ্চাদের সঙ্গে যেগুলো করেছেন আসলে এটা কি আপনি ঠিক করেছেন কি না ভুল করেছেন আপনি কি মনে হয়? এটা যদি আমি ভাবতাম ওই মুহূর্তে ভুল হচ্ছে, তাইলে কি আর আমার এই পর্যন্ত আমি আসতাম? এই পর্যন্ত কখনোই আসতাম না। আমার ভুলটা যদি আগে বুঝতাম তাহলে তো আগেই সেভ হয়ে যেতাম। আমার এত মানুষ, এত আলোচনার ভিত্তিতে আমার আশা লাগতো না। তো সাভার গিয়েছেন, এখন তারা কি বলছে, আপনাকে কি ক্ষমা করেছে? ওই যে বললাম যে তারা ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না, একটা বলছে। তো শেষ করার আগে জনগণের কাছে আপনার আসলে কি বলার আছে বলুন। আমি জনগণের কাছে বলবো যে আমার কাঁদতে কাঁদতে, আপনারা তো দেখছেন, আপনি আজকে 4-5 দিন ধরে কাঁদতে কাঁদতে আমার মনে হয় আর চোখেও পানি নেই আমার, এত পরিমাণের। আর আমি আজকে 4 দিন 5 দিন আমি সুগারের রুগী, 4 দিন 5 দিন খাওয়া নাই দাওয়া নাই। আমি কিভাবে, আমার ছেলে মেয়েগুলো খাওয়া নাই দাওয়া নাই, ওরা পিছনে পিছনে কাঁদতাছে। আমার ছেলেটা না পারে, আমার ছেলেটা বলে কি আম্মু চলো আমরা সবাই মরে যাই। আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে, সবসময় দেখি যে মাথায় টুপি পাঞ্জাবি পরা থাকে। এটা আগে থেকে, এটা আবার ছেলের যখন 3 বছর বয়স তখনই আমি দিছি। আমার জন্মের আগের থেকে ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়াবো। আমি একটা সময় মাদ্রাসায় পড়তাম, তো পড়া হয় নাই, এই জন্য। সেই জন্য আপনার ইচ্ছা? হ্যাঁ, ইচ্ছাটা ওরে দিয়ে করতেছি। তো যাই হোক দর্শক শ্রোতা, আপনারা শুনলেন কিরিম আপুর কথা। আপনার আসল নামটা কি? শারমিন শিলা। শারমিন শিলা থেকে কিরিম আপু, যেহেতু সে ক্রিম বিক্রি করতো বিভিন্ন রকমের ভঙ্গি দিয়ে, তো আসলে ক্রিমগুলো কি আপনি অনলাইনে বিক্রি করতেন না এমনি বাড়ি বাড়ি যেয়ে বিক্রি করতেন? আগে বাড়ি বাড়ি যেয়ে বিক্রি করতাম, পরে যখন আমি ভাইরাল হয়ে যাই তারপরে আমি অনলাইনে সেল করতেছেন না? তো যাই হোক দর্শক শ্রোতা, মানুষ মাত্র ভুল। উনি যেই ভুলটা করেছে, আসলে কোনো মা তার সন্তানের শরীরে কিন্তু আঘাত করতে পারে না। উনি যেটা করেছে আসলে ভাইরাল হওয়ার জন্য করছে, এখন সেই ভাইরালে ওনার জীবনে কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে। তো আপনারা যারা ভবিষ্যতে সন্তানদের নিয়ে এরকম ভিডিও করবেন, অবশ্যই 100 বার ভেবে চিন্তে করবেন। আর ওনাকে যেহেতু উনি ক্ষমা চাচ্ছে, পৃথিবীতে আসলে ক্ষমা চাওয়ার পর আর কিছু থাকে না, যেহেতু উনি ক্ষমা চাচ্ছে, আপনারা আশা করবো ওনাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ভুলগুলো আপনি ভবিষ্যতে আর কখনো করবেন কিনা? না, এখন পুরো করেন সবসময় বলি যে আল্লাহ যেন আর না করে এই ভুল। এখন মানুষ করতে এই ভুলগুলো আমি মুখ থেকে বলতেছি আর কখনো করবো না, আমি এই ভুল কখনোই করবো না। তো যাই হোক, উনি এই ভুল কখনো করবে না, স্বীকার করছে। তো আপনারাও সবাই ওনাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই ভুলগুলো আপনি ভবিষ্যতে আর কখনো করবেন কিনা? না, এখন পুরো করেন সবসময় বলি যে আল্লাহ যেন আর না করে এই ভুল। এখন মানুষ করতে এই ভুলগুলো আমি মুখ থেকে বলতেছি আর কখনো করবো না, আমি এই ভুল কখনোই করবো না। তো যাই হোক, উনি এই ভুল কখনো করবে না, স্বীকার করছে। তো আপনারাও সবাই ওনাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।